হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই জানাই সবাইকে রাধে রাধে। আর আমি দুঃখিত যে আমার পরের ভিডিওগুলি দিতে একটু দেরি হয়ে গেল। আমরা বাকে বিহারীজিকে দর্শন করে চলে এলাম যমুনা নদীর তীরে। হালকা হালকা মৃদুমন্দ বাতাস আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। আর পরন্ত বিকালে যেন যমুনা মাকে অপরূপ সুন্দর লাগছিল। আর নীল আকাশ আর চারিদিকে সবুজের সমারোহ। আর যারা যারা যমুনা মায়ের কাছে পুজো দিতে চায় তার জন্য এখানে ফুলের ডালিও পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আমরা যমুনা নদীর পার বরাবর আরো কিছুটা সামনের দিকে এগিয়ে চললাম। পথে যেতে যেতে আমরা মহাপ্রভুজির মন্দির দর্শন করলাম। আর আপনাদের বললে হয়তো বিশ্বাস করবেন না, এই মন্দিরটি খুবই সুন্দর। আর আমরা এতটা দূরে এসেও যে বাংলার ছোঁয়া পাবো এটা আমরা কল্পনাই করতে পারিনি। এই মন্দিরটির বিশেষ বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটিতে বাংলা ভাষার প্রচলন অধিক পরিমাণে। আর এই মন্দিরের প্রবেশদ্বারে আপনারা দেখতে পাবেন বাংলা ভাষায় লেখা খুবই পরিচিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই উক্তিটি। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানকার মানুষজন খুব সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলছিল। আমি প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে খুবই ভালো লাগছিল। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম এই মন্দিরের চারপাশে নানা রকম প্রভুর বিগ্রহ আছে। তার মধ্যে আছে গৌরনিতাই প্রভুজির বিগ্রহ, মহাপ্রভুজির বিগ্রহ, আরও কত কি। আর মন্দিরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম যারা এই মন্দিরে পুজো দিতে এসেছে তারা গড় হয়ে প্রণাম করছে প্রভুর উদ্দেশ্যে। আর মূল মন্দিরের উপরে আছে নৃসিংহদেবের খুব সুন্দর একটি বিগ্রহ। মহাপ্রভুকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। চলুন আমরা এবার মূল যমুনা নদী তীরে যাই, যেখানে যমুনা মায়ের আরতি হয় সন্ধ্যার সময়। সূর্য অস্ত যেতে চলেছে আর এই পরন্ত বিকালে অপরূপ সুন্দর লাগছে। দেখুন লাল আভায় যেন সূর্যটাকে কতটা সুন্দর লাগছে। ভারতের অন্যতম পবিত্র নদীগুলির মধ্যে একটি এই যমুনা নদী। এটি যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বৃন্দাবন এবং মথুরা হয়ে দিল্লির দিকে এগিয়ে চলেছে। অবশেষে আমরা চলে এলাম যমুনা নদীর আরতি ঘাটে। চলুন আমরা কিছুটা সময় অপেক্ষা করি। কিছুটা সময় অপেক্ষা করার পর এইখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। এখানে আসার পর আমার একটা জিনিস খুবই ভালো লাগছিল। আমার যেন মনে হচ্ছিল আমি বারাণসীতে চলে এসেছি। আমি কখনো বারাণসীতে যাইনি, তবে মনে হয় বারাণসীর ঘাটটিও এতটাই সুন্দর, হয়তো এর থেকেও বেশি। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, একটু পরেই শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। আমরা সবাই
বসে পড়লাম যমুনা নদীর তীরে। আর সাথে আছে আমার ভাই আর আমার দাদা। বৃন্দাবনে কেশিঘাটের কাছে নদীর যে অংশটি অবস্থিত তাকে এখানকার মানুষেরা সব থেকে পবিত্র বলে মনে করে। আর কথিত আছে যে কেশী দৈত্যকে পরাজিত করার পর ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্নান করেছিলেন। হিন্দুরাও বিশ্বাস করেন যে এই নদীতে স্নান করলে পাপ মোচন হয়। দেখুন কতটা সুন্দরভাবে ওরা নদীতে প্রদীপ প্রজ্বলন করছে, আর সারিবদ্ধভাবে কতটা সুন্দরভাবে ভেসে চলেছে। আর রাতের দৃশ্য যেন অপরূপ সুন্দর লাগছিল। কিছুটা সময় যমুনা নদীর তীরে কাটানোর পর আমরা মা যমুনাকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম আমাদের গেস্ট হাউসের দিকে। আর যমুনা মায়ের আরতিও সম্পন্ন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওগুলিতে আপনাদের সাথে। থ্যাংক ইউ।